প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীতে অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রেজওয়ান বুলুঙ্গি, বাইনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান। আমরা আজকে রসায়নের 11 অধ্যায়ে অর্থাৎ খনিজ সম্পদ দিবস এই অধ্যায়ে কিছু অংশ হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয় ছিল হাইড্রোকার্বন। আমাদের হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। কার্বন এবং হাইড্রোজেন, যেমন এটা মিথেন, আমরা ধরি CH4, ইথেন C2H6, এ হচ্ছে হাইড্রোকার্বন। আমরা দেখব হাইড্রোকার্বনের প্রকারভেদ, হাইড্রোকার্বন কত প্রকার এবং কী কী এবং তাদের গাঠনিক সম্পর্ক কেমন সে বিষয়ে আমরা আলোচনা করব। হাইড্রোকার্বনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, এক অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক কথা হচ্ছে চর্বি যেমন, অর্থাৎ চর্বি থেকে যে হাইড্রোকার্বনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক। এরা আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল, মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল আর বদ্ধ শিকল। মুক্ত শিকল বলতে আমরা CH3 ইথেন, বদ্ধ শিকল বলতে CH2 বন্ড CH2 বন্ড CH2, বদ্ধ শিকল। আর এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত কথা হচ্ছে যেমন আমরা মিথেন বা ইথেন, এখানে সিঙ্গেল বন্ড। অসম্পৃক্ত ক্ষেত্রে ডাবল বন্ড থাকতে পারে, CH2 ডাবল বন্ড CH2, অথবা ট্রিপল বন্ড থাকতে পারে, CH ট্রিপল বন্ড CH। মুক্ত শিকল আর দুই প্রকার, একটা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল ক্ষেত্রে এরকম সম্পৃক্ত আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাও সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত বদ্ধ শিকল আর অসম্পৃক্ত বদ্ধ শিকল। এটা যেমন সম্পৃক্ত বদ্ধ শিকল। অসম্পৃক্ত ক্ষেত্রে দ্বিবন্ধন বা দ্বিবন্ধন থাকতে পারে। অ্যারোমেটিক যৌগ যাদের বেনজিন সাদৃশ্য গঠন, এটা হচ্ছে বেনজিন স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আমরা এখন হাইড্রোকার্বনের নামকরণ কিভাবে করতে হয় এবং সহজ সিস্টেমটা কি আমরা সেটা একটু দেখব। আমরা হাইড্রোকার্বনের নামকরণ আমরা কিভাবে, এই যে আমি সংকেতগুলো লিখলাম, এখন এই হাইড্রোকার্বনের নামকরণ আমরা যদি কার্বন সংখ্যা সিস্টেম দেখি, কার্বন সংখ্যা যদি 1 থাকে, নামকরণের ক্ষেত্রে আমরা লিখব মিথ, MATH,
দুই থাকলে ইটিএইচ সংক্ষেপে কিভাবে নামকরণ করা যায় আমরা দেখি। তিন থাকলে মিথেন, থেন, প্রোপেন লিখব পিআরও প্রোপ। চার থাকলে বিউট, পাঁচ থাকলে প্যান্ট, ছয় থাকলে হেক্স, সাত থাকলে হেফট, আট থাকলে অট, নয় থাকলে নন, 10 থাকলে ব্রেক। দেখি এখন কি করে নামকরণ করতে হবে। যদি একক বন্ধন থাকে, একক বন্ধন যদি থাকে এরপরে আমরা যুক্ত করব এ এন ই। দ্বিবন্ধন যদি থাকে ই এন ই। ত্রিবন্ধন যদি থাকে ওয়াই এন ই। আমরা উচ্চারণ সময় দেব এন, ইন, আই। এখন কিভাবে নামকরণ হয় আমরা একটু যোগ লিখি, অর্থাৎ CH3 সাপোজ এই যোগটা আমরা এখন দেখি কিভাবে নামকরণ করব। এখানে কার্বন সংখ্যা কত? 1 2। আমরা 2 থাকলে লিখতে বলেছি কার্বন সংখ্যা যদি 2 থাকে সেক্ষেত্রে তার নামকরণ আমরা এটা নামকরণ কিভাবে করব? ইটিএইচ। এই কার্বন সংখ্যা 2 কার্বনের মাঝখানে বন্ধন আছে একক বন্ধন। একক বন্ধন থাকলে বলেছি এর পরে যুক্ত করব এ এন ই। এ এন ই কি হলো নাম? ইথেন। নাম হচ্ছে ইথেন। ইথেন। আমরা এর উচ্চারণ মিথ, ইথ, ও, বিউট, পেন, হেক্স, হেপ, অট, নন, ডেক। যদি এটা 2 কার্বন নামে CH3 CH2 CH2 CH3 হয়, অর্থাৎ 4টে কার্বন হয় 1 2 3 4। 4 কার্বন থাকলে সেক্ষেত্রে উচ্চারণ করেছি বিউট, বিউটি। উচ্চারণ এখানে এভাবে করব বিউট। প্রত্যেকটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড আছে সবাই। এই সিঙ্গেল বন্ড কি এ এন ই। উচ্চারণ হবে বিউটেন, বিউটেন। আমরা তাহলে এই যে একক বন্ধন এটাকে বলা হচ্ছে অ্যালকেন। একক বন্ধন থাকলে নাম হচ্ছে অ্যালকেন। দ্বিবন্ধন থাকলে অ্যালকিন। ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। সহজ পদ্ধতিতে আমরা এভাবে নামকরণ করব। একক বন্ধন যখন থাকে আমরা দেখছি এখানে, আবার যেহেতু কার্বনের যোজনী হচ্ছে 4, এই 3 কার্বনের সংখ্যা এখানে হাইড্রোজেন আছে 3টে আর একটা বন্ধন দিয়ে 4। এই কার্বনের বেলাও 3টে আর একটা বন্ধন দিয়ে 4। মাঝখানে আমরা এই কার্বন ধরে গেলে এই দুটো 2 পাশে আর দুটো বন্ধন আছে, এই 2 আর 2 4। আমরা কার্বনের যোজ্যতা হচ্ছে 4 এবং যোজনী 4 আমরা এইভাবে হিসাব করতে পারি। এবার আমার একটু ডাবল বন্ড যদি থাকে, আমার আছে সিঙ্গেল বন্ড, এটা দেখুন সবগুলো একক বন্ধন। যদি আমার দ্বিবন্ধন থাকে তখন নাম কিভাবে করব আমরা দেখি। এখানে যদি ডাবল বন্ড দেয় তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা দুটো কার্বন সংখ্যা থাকলে ইটিএইচ। এবার যেহেতু দ্বিবন্ধন এখানে প্রযোজ্য, অর্থাৎ দ্বিবন্ধন থাকলে উচ্চারণের ক্ষেত্রে আমরা ই এন ই নাম হয় কি ইথিন। ইটিএইচ এন ই নাম হচ্ছে ইথিন, বা আরেকবার বলা যায় ইথিলিন। অনেক সময় লেখা থাকবে ইথিলিন। এটাকে বলা হচ্ছে ইউপ্যাক। এই যে নামগুলো দেখলাম এটা হচ্ছে ইউপ্যাক করতে আই ইউ পি এ সি। ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ। এই ইউপ্যাকের পূর্ণ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ এই আন্তর্জাতিক একটা সংস্থা আছে। এই সংস্থা সারা বিশ্ব একইভাবে মৌলগুলোর নাম বা যৌগগুলোর নাম কীভাবে করতে হয় এই সংস্থা নির্ধারণ করেছে। আমরা সেভাবে নামকরণ শিখব।
আমরা তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি আরেকটা উদাহরণ দিই, আমার CH3 CH, এখানে ডবল বন্ড দিলাম C, এখানে CH3 এক, আমরা দেখি দ্রব্যটা ঠিক আছে কিনা। 3 আর 4, এখানে 1 2 3 4, 1 2 3 4, এইখানে কার্বন আছে 1 2 3, তার আর একটা হাইড্রোজেন দিতে হবে। তাহলে কার্বন সংখ্যা আছে 4, 1 2 3 4। এই কার্বন সংখ্যা 4 থাকলে আমরা বিউট ডবল বন্ড থাকলে আমরা শেষে যোগ করব হচ্ছে ENE, নাম হচ্ছে বিউটেন। এরপরে যদি আরো কার্বন সংখ্যা বেড়ে যায়, আমরা যদি কার্বন সংখ্যা এর থেকে বেশি হয়, অর্থাৎ এটা মুছে দিই আমরা, কার্বন সংখ্যা CH3 CH2 CH3 CH2 বন্ড C ডবল বন্ড, এখানে আমি দিলাম CH2, তাহলে এখানে 1 2 3, তাহলে আমার আরেকটা হাইড্রোজেনের প্রয়োজন হবে। 1 2 3 4, 1 2 3 4। এই যৌগটার নাম কি আমরা আগে দেখব। আগে নামকরণের ক্ষেত্রে যেখান থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাছাকাছি হবে, আমরা যদি নামকরণ করি 1 2 3 4 5 6, আর যদি এদিক থেকে আসি 1 2 3 4 5 6, এইবার দেখতে হবে কোন দিক থেকে নামকরণটা আমার যুক্তিসঙ্গত। আমার যেদিক থেকে কার্বন সংখ্যা অর্থাৎ দ্বিবন্ধযুক্ত যে কার্বনগুলো আছে, যেদিক থেকে কম সংখ্যা দ্বারা ধরা যাবে সেদিক থেকে নামকরণ করতে হবে। আমরা যদি এদিক থেকে যাই তাহলে দেখা এই কার্বন আছে 5 নম্বর কার্বনের পরে আসে, এদিক থেকে আসি আমার এটা 1 নম্বর পরে দ্বিবন্ধন, এটা 5 নম্বর পরে দ্বিবন্ধন। দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোন দিক থেকে হচ্ছে, আমরা সেদিক থেকে নামকরণ করব। তাহলে আমরা ওই দিক থেকে যদি নামকরণ করি, 1 এর পরে আসে আমার দ্বিবন্ধনযুক্ত কার্বন। তাহলে এটা নাম হচ্ছে, আগে দেখব কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, 6 থাকলে হবে কি HEX, কার্বন সংখ্যা 6 থাকলে নাম হেক্স। তখন একক বন্ধনের আমরা বেশি গুরুত্ব দেব না, আমাদের এই ক্ষেত্রে যদি দ্বিবন্ধন থাকে সেটা আমরা গুরুত্ব দেব। যেহেতু দ্বিবন্ধন আছে 1 নম্বর পরে, তাহলে দ্বিবন্ধন থাকলে এদের পরে কার্বন সংখ্যার পরে যোগ করব কি ENE। কত নম্বরের পরে দ্বিবন্ধন সেটা উল্লেখ করে দিলে আরো ভালো হয়। 1 এর পরে, এখানে পরে হেক্সিন 1, এটা হচ্ছে হেক্সিন 1, অর্থাৎ এই যৌগটা হচ্ছে হেক্সিন 1, অর্থাৎ 6টা কার্বন থাকলে যেটি হেক্স হবে তাহলে হেক্সিন 1। যদি এটা এখানে দ্বিবন্ধন না থেকে ত্রিবন্ধন থাকতো, আবার দেখতে হবে আগে যোজ্যতা ঠিক আছে কিনা। এখানে 3 আর 4, 1 2 3 4 ঠিক আছে, 1 2 3 আছে। তাহলে আমার এই দিকতে এটার নাম কি আমরা দেখব, ত্রিবন্ধন দিয়ে আমি দেখাচ্ছি। ত্রিবন্ধন এটা 1 2 3 4 5 6 7। তোমাদের অবজেক্টিভ কোশ্চেনের সময় এরকম যৌগ দিয়ে বলতে পারে নামকরণটা কি হবে। আমার এখানে 7টা কার্বন আছে, আগে 7টা কার্বন থাকলে কি হবে, হেপ্ট, HCPT হেপ্ট। তখন দেখতে হবে অসম্পৃক্ত আছে 2 নম্বর কার্বনের পরে, 3টা বন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে, সেটা হচ্ছে অ্যালকাইন। তাদের সাথে অর্থাৎ কার্বন সংখ্যার সাথে YNE যোগ করব, নাম হচ্ছে কি হেপ্টাইন। কত কার্বনের পরে, 2 এর পরে হেপ্টাইন 2, নাম হচ্ছে হেপ্টাইন 2। এরপরে আমরা তাহলে এইভাবে আমাদের বইতে যেহেতু বেশি
দেওয়া থাকে না, অর্থাৎ শিকড় সংখ্যা একটু কম থাকে, এই জন্য আমরা বেশি দূরে যাবো না, আমরা শিকড় সংখ্যা কম দিয়ে দেখালাম। এবার দেখো যে আমরা যদি এদের পরে যদি কোনো কার্যকরী মূলক থাকে, এখন কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলক হচ্ছে এই যৌগটার শেষে যদি আমরা কোনো কার্যকরী মূলক দিই তাহলে এর নামকরণ কার্যকরী মূলকের নামকরণের সাথে সম্পৃক্ত রেখে করতে হবে। আমরা কার্যকরী মূলকের কিছু নামকরণের বেলা আমরা কীভাবে করা যায় সেটা এখন একটু সংক্ষেপে আমরা দেখবো যে কার্যকরী মূলক থাকলে তার নামকরণ কীভাবে করতে হবে। আমরা যদি কার্যকরী মূলক OH থাকে তাহলে দেখো OL, অর্থাৎ এই নামকরণের পরে আমরা যেটুকু শিখে আসলাম আগে কার্বন সংখ্যা, তারপরে দিলাম কি এককরণ থাকলে N, বিভবন থাকলে EN, বিভবন থাকলে YN। এইবার কার্যকরী মূলক যদি থাকে সেক্ষেত্রে লাস্টের যে ই অক্ষরটা ছিল ওটার পরিবর্তে আমরা OH থাকলে ওয়াল, CHO যদি থাকে AL, বন্ড COOH যদি থাকে ওইক অ্যাসিড OIC, ওইক অ্যাসিড। আমরা একটু দেখি আগে কিভাবে। সাপোজ যৌগটা আছে আমরা CH3 CHOH, ছোট একটা জিনিস। এবার দেখতে হবে যে দিক থেকে কার্যক্রম হোক সেই দিক থেকে আমরা 1 নং কার্বন করতে পারি। কার্বন সংখ্যা আছে 2, সেক্ষেত্রে 2 থাকলে ETH, সিঙ্গেল বন্ড প্রত্যেকটা একক বন্ধন আছে, আমরা লিখব ANE, নাম হচ্ছে ইথেন। এইবার যেহেতু কার্যকরী মূলক আছে, এই কার্যকরী মূলক থাকলে এই শেষে যে ই অক্ষর আছে এর পরিবর্তে ওই কার্যকরী থাকলে আমরা যুক্ত করবো OL, তাহলে আমরা এটা ই মুছে দিলাম, দিয়ে এর পরিবর্তে লিখব OL, নাম কি হলো ইথানল। যদি এটা না থেকে অন্য কোনো যৌগ থাকে আমি একটু দেখি সেটা, CH3 CH2 CH2 বন্ড COOH দিলাম, যেটা এটাও COOH কার্বক্সিলিক গ্রুপ, এটা হাইড্রোক্সিলিক গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। যদি এরকম থাকে এই কার্বন সংখ্যা যেটা কার্যকরী মূলক থাকে তাকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রকাশ করব। আমরা এটাকে দিলাম 1 2 3 4, কার্বন সংখ্যা আছে কত 4। আমরা এই 4 কার্বন সংখ্যা দিয়ে থাকলে আমরা 4 থেকে লিখব বিউট, BUT, প্রত্যেকটা জায়গায় সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধন আমরা লিখলাম ANE। কার্যকরী মূলক থাকলে বলেছি এখানে লাস্টে ই অক্ষরটা উঠিয়ে দেবো, দিয়ে এখানে লিখব ওইক অ্যাসিড, COOH মূলক থাকলে ওইক অ্যাসিড। তাহলে এর নাম কি আসলো বিউটানোইক অ্যাসিড, নাম কি আসলো বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। এটা একটা যেহেতু COOH মূলক আছে এই জন্য COOH এর পরে কিন্তু আমরা OIC ওইক অ্যাসিড উচ্চারণ হবে, আমাদের নাম হচ্ছে বিউটানোইক অ্যাসিড। এবার যদি এটা OH না দেখে আমরা যদি CH মূলক দিয়ে দেখি কি হয়, বন্ড CH, তাহলে এটা কার্বন সংখ্যা, তাহলে এটাকে দেব 1 2 3। সেক্ষেত্রে আমার কার্বন সংখ্যা আছে কয়টা 3টা, তাহলে 3 থাকলে লিখব প্রোপ, PROP, সিঙ্গেল বন্ড ANE। CHO পরিবর্তে এটা ই অক্ষর উঠিয়ে দিয়ে এখানে শুরু করব CAL, উচ্চারণ হবে প্রোপানেল।
অথবা প্রোপানালডিহাইড। যেহেতু অ্যালডিহাইড গ্রুপ CHO অ্যালডিহাইড গ্রুপ, এর জন্য আমরা এল দিলে নাম হচ্ছে প্রোপানাল। যদি CO থাকে 1 CO, সেক্ষেত্রে আমরা লিখবো ONE, ওনটা হবে। যদি থাকে ওটা CO, আমরা সেটা একটু দেখে নিই। CH3 CH2 CO 1 CH3 1 2 3 4। আমরা এই দিক থেকে কিন্তু 1 2 3 4 এটা বেশি আসছে 3। যেদিকে ছোট সংখ্যা আমরা সেদিকে নামকরণ করতে হবে। আবার যদি গাঢ় সংখ্যা চাই, সেক্ষেত্রে প্রথম দিলাম BUP সিঙ্গেল বন্ড, ANE কার্যত হলো, সেক্ষেত্রে ও ই অক্ষরটি উঠিয়ে দিয়ে এখানে দেবো ONE, তার নাম কি হলো বিউটানল। আমরা তাহলে এইভাবে আমাদের নামকরণ করার আমরা চেষ্টা করব, যে কিভাবে নামকরণ করতে হবে। অর্থাৎ আগে দেখতে হবে কার্বন সংখ্যা কত আছে। আমি এখানে লিখে দিই, তোমরা প্রত্যেক খাতা কলম নিয়ে প্রতিটা সংক্ষেপে লিখে নাও যে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত হলে আমরা কীভাবে, যেহেতু তোমাদের নবম দশম শ্রেণীতে এর বেশি আর প্রয়োজন হয় না, আমরা এভাবে নামকরণ করবো। তোমাদের বলতে অনেক জায়গা আছে যে নামকরণ আমরা কীভাবে করবো, অনেকে বুঝতে পারি না যে নামকরণ কী হবে। আমরা ঠিক এভাবে নামকরণ করব। এবং আমরা একটা দেখবো এখন যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কীভাবে তার নামকরণ হচ্ছে বা কীভাবে যৌগ গঠন হচ্ছে, আমরা এটা এখন দেখব। আমরা এই একটু আগে দেখলাম অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এদের ভিতরে সংকেতটি দেখে আমরা বুঝতে পারবো যে এটা আসলে অ্যালকেন, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন। আমরা যদি সাধারণ সংকেত CN H2n+2 থাকে, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত। যদি CN H2n থাকে, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। CN H2n-2 থাকে, অ্যালকাইনের সাধারণ সংকেত। এখন একটা যৌগ লিখে আমরা দেখি আসলে এটা কিভাবে প্রুভ করা যায়। আমরা CH3 কার্বন আছে আমার দুইটা, এটা গাঢ় সংখ্যা। আমরা CH3 বন্ড CH3 এর আণবিক সংখ্যা আমরা CH6 যদি দিই, আমরা এখানে এর পরিবর্তে একটু যদি বসাই C2 H 2 গুণ 4 প্লাস 2 6, তাই C2H6 এই সংকেত দেখে আমরা বুঝে নেব যে এই যৌগটা ছিল অ্যালকেন, এবং এদের ভিতরে থাকবে হলো সিঙ্গেল বন্ড অর্থাৎ একক বন্ধন। যদি এরকম থাকে C3H6 দেখি আমরা C3 এখানে বসাই, H কত হবে 6 হবে। এই সংকেত দেখে আমরা এটা বলবো যে অ্যালকিন, অর্থাৎ এই যৌগটার ভিতরে দ্বিবন্ধন অবশ্যই থাকবে। যদি এরকম থাকে C3H4 কিভাবে বলবো এটা অ্যালকাইন। এখানে এর জায়গায় কি বলে C3, যদি 3 দুগুণ 6, 6 থেকে 2 বাদ দিলে হবে 4, তো C3H4 এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। অর্থাৎ এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে যে এর ভিতরে মিনিমাম আমার একটি বন্ধন আছে। এই কারণ ভিতরে আমার এই যে যৌগটা হচ্ছে অ্যালকাইন,
অর্থাৎ অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2। এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। তাহলে আমরা এভাবে বাড়িতে বসে সবাই প্র্যাকটিস করব, আমরা কীভাবে হাইড্রোকার্বনের নামকরণ করতে হবে, কীভাবে চিনতে হবে, বা কার্যকরী মূলক থাকলে আমার কী নামকরণ হবে, এইভাবে আমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে 11 অধ্যায়। আর বাড়িতে সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর করোনা ভাইরাসের যে স্বাস্থ্যবিধি আছে সবাই মেনে চলার চেষ্টা করো। আজকের মতো ক্লাস এখানে। আল্লাহ হাফেজ।